সোহাগ এসো। ইয়েস, সূর্য আজ ওই অজপাড়া গা থেকে ফিরে আসছে। বলছি শাশুড়ি মম, সোহাগকে জেলে রেখে সূর্য একাই ফিরে আসছে? মানে না মানে আমি বলতে চাইছিলাম যে সোহাগের কি শাস্তি হলো শাশুড়ি মম, মানে ফাঁসি না যাবজ্জীবন? আমার মনে হয় ফাঁসি হওয়াটাই বেটার, আর যাবজ্জীবন মানে তো ওই দুঃখতে দুঃখতে বেঁচে থাকা, ওই আমার মতো। এই সার্থকটাকে নিয়ে যে আমি কি করি, বেচারা সত্যি কথাটাই বলে ফেলেছে। সরি আই ডিডন্ট গেট ইউ, তুমি কি বলতে চাইছো এক্স্যাক্টলি, ভালো করে বলো। না না, আমি কিছুই বলতে চাইছি না শাশুড়ি মাম। আমি শুধু এটাই বলতে চাইছিলাম যে সূর্য যে একা ফিরে আসছে এটা শুনে আমি মানে আমরা খুব খুশি হয়েছি। রাইট, খুশি হওয়াই উচিত। বিষ্টু, বিষ্টু, গিন্নিমা কফিটা বানানো হয়ে গেছে, আমি এখনই নিয়ে আইতেছি। না আমার কফি লাগবে না, আমি মিনুকে বলেছিলাম বরণ ডালা রেডি রাখতে। তুমি গিয়ে দেখো তো বরণ ডালাটা রেডি করেছে কিনা, এখনই সূর্য চলে আসবে তো। বরণ ডালা মানে বলছি শাশুড়ি মাম, ওই বরণ ডালা কার জন্য সাজানোর অর্ডার দিচ্ছেন শাশুড়ি মাম? সূর্যর জন্য। ও আরে বাবা, সূর্য জীবন থেকে অলক্ষে বিদায় হয়েছে, ও নতুন করে জীবনটা শুরু করবে। ওকে আমি বরণ করে বাড়িতে ঢোকাবো। কি হলো বিষ্টু, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে মিনুকে বলো তাড়াতাড়ি করতে। আর শোনো, তোমার কর্তাবাবু কোথায়, তাকে কফি দিয়েছো তো? আগে কর্তাবাবু তো সকালেই বাইরে গেছেন, আমারে কইলেন যে বাড়িতে ফিরা কফি খাইবো। হ্যাঁ ওকে, তুমি যাও। আচ্ছা। ইন্দ্র বাড়িতে নেই, তার মানে নির্ঘাত ও অ্যাডভোকেটের কাছে গেছে। সোহাগকে বাঁচাতে না নিজেই খুনের দায়টা নিয়ে নেয়। মম মম কি বলছো এটা তুমি? আমি ঠিকই বলছি, তোমাদের ড্যাডকে নিয়ে তো পারা যায় না। হয়তো পুলিশকে গিয়ে বলবে যে ও নিজেই খুনটা করেছে, সোহাগ করেনি। হয়তো সূর্য এসে গেছে। মিনু, তাড়াতাড়ি বরণ ডালাটা নিয়ে এসো। ওফো, দাঁড়াও সূর্য, দাঁড়াও, আগে তোমাকে বরণ করি, তারপরে ঘরে ঢুকো। হ্যাঁ দাও দাও দাও। এক মিনিট মম। সোহাগ এসো। ওই অলক্ষীটা আবার ফিরে এসেছে। সোহাগ আবার ফিরে এসেছে? ইয়েস, থ্যাংক গড, আমরা জোর বাঁচা বেঁচে গেছি। সে কি মানে? চুপ, মানে তোমাকে আমি পরে বোঝাবো। নাও কিপ কোয়াইট। কানটাকে তো টানলেন, কিন্তু মাথাটাকে সেটা জানতে চাইবেন না? কে? আপনার মা ময়ূরাক্ষী মল্লিক। কুল সূর্য কুল, মমের সঙ্গে বোঝাপড়াটা পরে করতে হবে। দেখেছো সোহাগ, তোমার ফিরে আসাতে মম কত খুশি হয়েছে। তোমাকে ওয়েলকাম করার জন্য বরণ ডালা নিয়ে রেডি হয়ে আছে। কি সোহাগ তুই? সোহাগ নির্দোষ প্রমাণিত হয়েছে। ওকে পুলিশ স্টেশন থেকে বাংলা কি যেন বলে, হ্যাঁ, সসম্মানে মুক্তি দিয়েছে। কিন্তু মমের সোহাগের সম্মান পছন্দ হয়নি, আর তার প্রমাণ তোমার চোখের সামনেই পড়ে আছে।
মম ভেবেছিল আমি একা ফিরেছি, তাই আমায় বরণ করতে এসেছিল, কিন্তু সোহাগকে দেখে মম। থাক, আমি বুঝতে পেরেছি। কত বড় বিপদ কাটিয়ে ঘরের লক্ষ্মী ঘরে ফিরেছে। ময়ূরাক্ষী বরণ না করুক, আমি বরণ করব। হাই হাই, ভেতরে আয়। আচ্ছা, একটা কথা বলতো, সোহাগ নির্দোষ প্রমাণ হলো কি করে? সোহাগকে নির্দোষ প্রমাণ করেছে তোমার ছেলে। শার্লক হোমসের রোল প্লে করেছি আমি। মানে বুঝলাম না। বোঝাচ্ছি। প্রমাণ ছিল আমার ফোনে, আর এই ফোনটা ছিল শালুকের কাছে। প্রমাণটা পেয়েই আমি আসল দোষীকে ধরে ফেললাম, আর তারপরে আসল দোষীকে নিয়ে সোজা ওসির কাছে। চল। তুই আমার বোনের গায়ে হাত দিস, তোকে আজকে আমি শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। এই সব হয়েছে। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। এই খবরটা পেয়ে না আমি খুব শান্তি পেলাম, জানিস? বাবা, আমরা খুব টায়ার্ড। সে তো টায়ার্ড লাগবেই, কম ঝুঁকি গেল তোদের ওপর দিয়ে। যা যা যা, ঘরে গিয়ে রেস্ট নে যা। সোহাগ, বরণ তো ওভার, চলো আমরাও যাই। ওদিকে গিয়ে দেখি শাশুড়ি মম তো একেবারে আগ্নেয়গিরি হয়ে আছেন, কখন ফাটবেন কে জানে। মানে বিস্ফোরণ ঘটবে আর কি। চলো। তুই কিন্তু ভিক্টরি স্ট্যান্ডের খুব কাছাকাছি চলে এসেছিস। সূর্যের মধ্যে আমি আবার আগের সূর্যকে দেখতে পাচ্ছি। তুই লক্ষ্য করেছিস এই কদিনে ও এক ফোঁটাও মদ ছয়নি?